মাধবায় মাধবায় কেশবায় নমঃ। দুত্তারিকা, এই রাত্রিবেলা যে কলঘরে কেন আমাকে যেতে হয় কে জানে। একে তো এই বাড়িতে ভূত পেতনির উপদ্রব। হরি 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 হরি। ও কে 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 কোনে কে? উড়ে আলো, উড়ে বাবা নিশ্চয় আলে আসছে। ও গপু, গপু রে, শিগগিরি আয়, আলো নিয়ে আয়, তোদের উঠোনে আলে আসছে রে। হরি 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 রাম 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 রাম। আলো এনেছিস, আলো এনেছিস? ওই দেখ আলে 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 আলে, ওইদিকে ওইদিকে ওইদিকে। চ চ চ চ চ দেখি, চ চ চ, ওই দেখ আলে। উড়ি বাবা রাম 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 রাম। উমা, এই তো মানুষ গো। কে কোথায় আছো গো? বেরিয়ে এসো গো। ওরানি, ও গো, বের, ওরানি। কি হলো? মা কল করে যাচ্ছিল, তখন থেকে আলেয়া আলেয়া সিরাজদৌল্লা নাটকে এখানে আলেয়া করতে গেলে জানি না। এবার দেখলাম কি সেটা আলেয়া না লন্ঠন আর ভূত না মানুষ। ওই দেখো না, ওই দেখো, কি বলছো বলো তো? ওই যে, ওই যে, ওই যে, দেখি, দেখো না, দেখো, দেখো। চ চ চ চ, দেখো, দেখো। এই, কে তুমি? কে তুমি? মা, অলক্ষী, তুই? কে? অলক্ষী, তুই এত রাতে এই সদর দরজার সামনে লন্ডন নিয়ে কি করছিস? মুখটা দেখেছো? ঠিক চোরের মতো হয়ে গেছে। নিশ্চয় চুরি করতে যাচ্ছিলি। মাসিমা, এই না আপনার বাজে স্বভাব, অমনি সন্দেহ করতে শুরু করলেন। এই অলক্ষী, এই সব সময় তুই চুপ করে থাকিস কেন রে? কি করে বলবে? কোন মুখে বলবে? কোন মুখে বলবে? আরে তোমরা সবাই চিঠিটা পড়ে দেখো, তাহলে সব বুঝতে পারবে। চিঠি? আবার কিসের চিঠি? আচ্ছা দেখি দেখি দেখি, আমার চিন্তা দাও তো, আমি একটু পড়ি। দুপুরে এক ঝামেলা বাবা, কিছু বলিস না, কিছু করিস না। কি আবার কি লিখেছে বাবা? কি এগুলি হাতের লেখা? প্রিয়তমা, তোমা প্রিয়তমা, তোমাকে না দেখতে পেলে আমার কি ভীষণ কষ্ট হয়। এবার কি? আমি চাই, আমি চাই। কোথাও যাবে না তুমি, এখানে দাঁড়াও। মেজদা, চিঠিটা আপনি পড়ুন তো। না 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 না, বেচাকে ধর, দুটি পারবো। তুমি এটা সবার সামনে পড়ো না। এই অলক্ষী, এই অলক্ষী, তুই এরকম লজ্জা পাচ্ছিস কেন? কে লিখেছে চিঠিটা? আমি সত্যি তো এইরকম লজ্জা পেতে তোকে তো এর আগে দেখিনি কখনো। হ্যাঁ মা লক্ষ্মী, বলছি সত্যিটা কি বলে দে না। অলক্ষী, আমরা সবাই তো তোর আপনজন, তাই না? ভয় পাচ্ছিস কেন, বল না মা। বাড়ির বউ প্রেমপত্র হাতে নিয়ে রাত দুপুরবেলা সদর দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি কথা! বেয়াই, ও বেয়াই। আচ্ছা মাসিমা, এত রাত্রে আপনি বাবাকে ডাকছেন কেন বলুন তো? বাবা ডাকবো না, উনি বাড়ির কর্তা, ওনার তো জানার দরকার। উনি তো বিষ্টুকে বলেছিল বাড়ির বউকে ফিরিয়ে নিয়ে আয়, নইলে জুতো পেটা করবে। এখন দেখুক বাড়ির বউয়ের কীর্তিটা দেখুক। বেয়াই, কোথায় গেলেন? বেরোন। কি 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 ব্যাপারটা কি? হ্যাঁ, চাপের মধ্যে চেঁচাচ্ছেন কেন? দেখি কাশির গলি, কোনো কাণ্ডজ্ঞান নেই? দেখুন আপনার বইয়ের কীর্তিটা দেখুন। এই রাত্রিবেলায় প্রেমপত্র নিয়ে সদর দরজা খুলে বাইরে যাচ্ছিল। হ্যাঁ, আমি এটার একটা বিহিত চাই। মানে এই তুই কোথায় যাচ্ছিলি অলক্ষী? এসব কি বলছেন? কি কিসের প্রেমপত্র? বল বল বল। আমি কিছুতেই বলতে পারবো না কে এই চিঠিটা লিখেছে। তাতে মা ওর উপরে খুব রেগে যাবে। আমার যা হয় হোক, ওর যেন কোনো দিনও কোনো বদনাম না হয়, এটা তুমি দেখো মা।
ঠাকুরপো শিগগির ওঠো, সর্বনাশ হয়ে গেছে, ছোট ধরা পড়ে গেছে। মানে মানে আবার কি, ছোট বোধহয় তোমার চিঠিটা দিয়ে বাড়ির বাইরে বেরোচ্ছিল, আর সেই সময় ছোট কাকি আর দিদা ওকে ধরে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, বাড়ির সকলে ওকে ধরে না জেরা করছে। সর্বনাশ, এখন যদি মা জানতে পারে ওই চিঠিটা আমি লিখেছি, তাহলে তাহলে তো আমাকে জোর করে মামার কাছে পাঠিয়ে দেবে। অননিদা, এখন কি হবে? ঠাকুরপো, আর ছোট, ওর কি হবে? তুমি ওকে বলে দাও ও যেন কাউকে কিছু না বলে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ঠাকুরপো, কি বলছো তুমি? তাহলে ছোট সকলকে কি জবাব দেবে? ওই চিঠিটা ওকে কে লিখেছিল? ঠাকুরপো, তুই কি বোবা? একটা সোজা প্রশ্নের উত্তর দিতে পারছিস না? কে লিখেছে এই চিঠি? বলবে 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 বাবা, বল বল বল। বাবা বল 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 বল, নম করে কি বলতে পারে নাকি? আশ্চর্য। বল, বলবে বলবে, মা লক্ষ্মী বলবে। বল তো মা, বল তো, বলে দে তো। ভয় কিসে, তুই বলে দে। তুই গোড়ায় বল যে তুই যাচ্ছিলিটা কোথায়। ছাদে। ওমা ওমা ওমা, এত রাতে ছাদে কেন যাচ্ছিলি? এমনি। এমনি? এমনি নারী অলক্ষী, এমনি? এই চিঠিতে তো ছাদে যাবার কথাই লেখা আছে, তাই না অলক্ষী? ভাগ্যিস রে ভাগ্যিস, ছাদে যাবার সিঁড়িটা বাড়ির বাইরের দিকে, তাই জন্য সবকিছু জানতে পারলাম। নইলে কি করে বুঝতাম বল দেখি যে বাড়ির মধ্যে এত কাণ্ড কারখানা করছে? ছোট, না জেনে শুনে কেন বউটাকে বকাঝকা করছিস? লক্ষ্মীমা, তোর কোনো ভয় নেই, তুই বল একবার যে তোকে এই চিঠি দিয়ে কে বিরক্ত করছে। আমি জানি রে মা, আমি জানি তুই হচ্ছিস রঘু ডাকাত, আর ওই যে ছেলেটা তোকে চিঠি দিয়েছে তাকে সাহায্য করবার জন্যই তুই যাচ্ছিলি। কিন্তু দেখ মা, বাড়ির বউ তুই, নিয়ম কানুনের কথা বাদই দিলাম, এইসব ক্ষেত্রে না ওই ছেলেদের সাহায্য একটু নিতে হয় মা। ঠিকই তো। এই দেখ, আমার হাতে আঁশ বটি থাকা সত্ত্বেও আমি কিন্তু তোর মেজ্জাটার সাহায্য নিই। তাছাড়া সমাজের একটা নিয়ম কানুন আছে তো মা, সেগুলো তো আমাদের মেনে চলতেই হবে। বল মা বল, চিঠিটা কে লিখেছে? এই মজুমদার বাড়ির বউকে যারা চিঠি দেয় তাদের কি হাল হয় সারা নৈহাটি জানবে সেটা। এককালে আমার পূর্বপুরুষের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। হরিহর নায়েবের প্রতিপত্তি আলাদা ছিল, বুঝলি? তুই হচ্ছে সেই বাড়ির বউ, এটা ভুলে যাবি না। বল। বল, এই চিঠি তোকে কে দিয়েছে? বল মা, বল। জানি না। জানিস না? জানিস না মানে কি লুকোচ্ছিস তুই? সংসার সুখের হয় রমণী